হ্যালো বন্ধুরা, আজকের চলে এসেছি তেল ছাড়া হেলদি জল খাবারের রেসিপি। আর এই জল খাবার রেসিপি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এখানে 2 বাটি ময়দা নিতে হবে স্বাদ মতো নুন, দিয়ে দিতে হবে এখানে 2 চামচ চিনি। চিনি, নুন, ময়দা একসঙ্গে শুকনো আগে এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে উষুম গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর ময়দা একটু পাতলা করে মেখে নেব। তো কিভাবে মাখছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে। কেউ চাইলে চামচ দিয়েও করতে পারো বা হাত দিয়েও মেখে নিতে পারো। আর ময়দার যেন ডেলা ভাব না থাকে এরকম করে মেখে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দেবো 2টো ডিম ভেঙে। আর আরেকটা কথা বলছি, যদি বাড়িতে কারোর ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে ডিমের কুসুমটা এখানে ব্যবহার করবেন না, ডিমের সাদা অংশটা দিয়ে এটা মেখে নিতে পারবেন। তো ডিমের কুসুম যদি খেয়ে ডায়াবেটিস থাকলে যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু ডায়াবেটিস বেড়ে যেতে পারে। আর এটা কতটা ঘন করে মাখা হয়েছে সেটা চামচে হাত দিয়ে কেটে দেখিয়ে দিলাম। এরপরে এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে ছোট্ট একটা পেঁয়াজে করে একটু তেল নিয়ে পেঁয়াজটা চারধারে ঘুরিয়ে এইভাবে তেল দিয়ে দিলাম। একদম সামান্য তেল, আর কিন্তু কোনো রকম তেল ব্যবহার হবে না, একটু জলের ছিটা দিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজের টুকরো দিয়ে তেলটা দিলাম। কেউ চাইলে বেগুনের বোঁটাও দিয়ে তেলটা দিতে পারো, বা অয়েল ব্রাশ দিয়েও এটা তাওয়ার মধ্যে তেলটা ব্রাশ করে নেওয়া যায়। তো যাই হোক, এখানে হয়ে গেছে। আর এটা কিন্তু এতটা হেলদি খাবার, আবার বলছি, বাড়িতে ডায়াবেটিস থাকলে তারা তো খেতেই পারবে। অনেকের শরীরে অনেক রকম প্রবলেম থাকে, যাদের একদম তেল চলে না। তো তেল ছাড়া কিভাবে ভালো ভালো খাবার করে খাওয়া যায় সেই জন্য আমি এটা দেখাচ্ছি। শুধু তারা না, নর্মাল মানুষও খেতে পারে, বা হাই প্রেশার যাদের আছে তাদেরও তো তেল একদমই চলে না। তো তেল ছাড়া এটা এত সুন্দর খেতে হয়েছিল, তো বারবার আমি না বলেই পাচ্ছি না। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা দেখে একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু গোল হাতা দিয়ে আমি বানালাম, তোমরা দেখেছো তো। গোল হাতা দিয়ে প্রথমে এইভাবে গোল করে রুটির মতন করে নিতে হবে তাওয়ার মধ্যে। আর রুটির ওপরটা পুরো হয়ে যাবে। তারপরে এখানে বাঁধাকপির সবজি ওপর থেকে দিয়ে দিলাম। তো এখানে যে কোনো সবজি দিয়ে এটা বানানো যাবে। আর ওপর থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। এরপরে দিয়ে দুপাশে এইভাবে উল্টে দিতে হবে। এটা বানানো ভীষণ সোজা, যারা কখনো কিছু করনি তারাও কিন্তু এটা বানিয়ে খেতে পারবে। ব্যাস এইভাবে দিয়ে এরকম ভাঁজ করে এটা তুলে নিতে হবে। আর এই ছোটো করে ভাঁজ করে নিলে দেখতেও ভালো লাগবে, খেতেও সুবিধা হবে। তো ব্যাস এটা তৈরি আমার হয়ে গেছে। এখানে একটা প্লেটে তুলে নিয়েছি। তো কেউ চাইলে এখানে টমেটো সস দিয়েও খেতে পারো, বা আচার দিয়েও খেতে পারো, বা সবজি যেহেতু ভেতরে আছে শুধুও খেতে পারো। আবার কেউ চাইলে এরকম প্লেন বানিয়ে নিয়ে যে কোনো সবজি দিয়ে খেতে পারো, বা সস দিয়েও খেতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। টাটা।